চলে আসলাম আরেকটি আমরা চাকরির খবর নিয়ে। সেটার নাম কি? এনএম এবং জিএনএম। মাত্র কি পাস? এইচএস পাস। সে তুমি আর্টস হও বা সায়েন্স হও, তুমি যে কোনো বিষয় থেকে এইচএস পাস করলেই মাত্র 40%, কত পার্সেন্ট? 40% নিয়ে পাস করলেই তুমি এই পরীক্ষায় বসার সুবর্ণ সুযোগ পেয়ে যাবা। তো চলো দেখি এই এনএম এবং জিএনএম কারা পরীক্ষায় বসতে পাবে, কত ভ্যাকেন্সি থাকে এই 2025 ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। দেখো, প্রথমে চলে আসছি এএনএম নিয়ে। এএনএম অনলি ফিমেল, অর্থাৎ কি মেয়েরা পরীক্ষায় বসতে পারবে যারা এইচএস পাস এবং 40% নাম্বার পেয়েছে, এবং অনলি মেয়েরাই কিন্তু এই এএনএম পরীক্ষায় বসতে পাবে। খুব সুন্দর সুন্দর একটা কিন্তু সুবর্ণ সুযোগ। এইচএস পাস 40% নাম্বার, জাস্ট ফর এইচএস পাস করলেই মেয়েরাই কিন্তু পরীক্ষায় বসতে পাবে। খুব সুন্দর একটা সুযোগ রয়েছে। নেক্সট, জিএনএমটা কি? এটা কিন্তু আরো আকর্ষণীয় সুযোগ, সেটা ছেলেরা বসতে পাবে এবং মেয়েরা বসতে পাবে। কি? একদম কোয়ালিফিকেশন একটাই, এইচএস পাস 40% নাম্বার। এই যে বলতে শুনলে মাস্ট পাস কত পার্সেন্ট নাম্বার? 40% নাম্বার। 10+2 স্ট্যান্ডার্ড, অর্থাৎ কি এটাকে বলা হয় এইচএস, এটা বলা হয় কি উচ্চ মাধ্যমিক বা এইচএস কিন্তু বলা হয়। এই উচ্চ মাধ্যমিক পাস বা 40% নাম্বার পেয়ে কিন্তু তুমি এই পরীক্ষায় বসতে পারবে। বারবার বলছি, এইচএস পাস 40% নাম্বার পেলে তুমি এই পরীক্ষায় বসতে পাবা। যারা এখন গত এইচএস পরীক্ষা দিচ্ছ, তারা তাদের পরীক্ষার পরে 3 মাস যদি ঠিকঠাক প্রিপারেশন নেওয়া যায়, কিন্তু এই পরীক্ষায় একদম চান্স রয়েছে পাস করা। চলো আমরা দেখি নি সুন্দর করে এক্সাম প্যাটার্ন কি কি থাকে। আগে পরীক্ষার বসার আগে আমাকে পরীক্ষার খুঁটিনাটি সুন্দর করে আমাকে আগে বুঝে নিতে হবে। চলো তো দেখা যাক পরীক্ষার প্যাটার্ন কি কি থাকছে, কি কি সাবজেক্ট থাকছে। প্রথমে থাকবে লাইফ সায়েন্স, অর্থাৎ জীবন বিজ্ঞান। 2 নম্বর থাকবে ভৌতবিজ্ঞান। 3 নম্বর থাকবে ইংলিশ। 4 নম্বর থাকবে অঙ্ক। 5 নম্বর থাকবে জিকে। 6 নম্বর কি লজিক্যাল রিজনিং। এবার কোনটা থেকে কত নাম্বার থাকবে সেটা কিন্তু আমরা বুঝে নেব। ক্যাটাগরি 1, এই ক্যাটাগরি আমরা প্রথম কোশ্চেন মধ্যে কি থাকবে? 30টা কোশ্চেন, এমসিকিউ বেস কোশ্চেন হবে, কিন্তু 30টা কোশ্চেন 1 নম্বর করে থাকবে। তো কত নম্বর এখানে হবে? 30 নাম্বার। ঠিক একইভাবে ভৌতবিজ্ঞান থাকবে কত নাম্বার? 15 নাম্বার। ইংলিশ থাকবে 15 নাম্বার। অঙ্ক থাকবে 10 নাম্বার। আর জিকে থাকবে আমাদের 10 নাম্বার। আর লজিক্যাল রিজন থাকবে কয় নাম্বার? 5 নাম্বার। টোটাল থাকবে কয় নাম্বার এখান থেকে? 85। এবার ক্যাটাগরি 2 কোশ্চেনে কিন্তু দুই ধাঁচা হবে, একটা এমসিকিউ টাইপ হবে আর একটা 1 মার্কের হবে, আর একটা কি হবে? ক্যাটাগরি 2 অর্থাৎ 2 মার্কের হবে। যেটা হবে জীবন বিজ্ঞান থেকে থাকবে 10টা কোশ্চেন। এখানে 10 ইনটু 2, তো 10 দিন কত হলো? 20 নাম্বার। এখানে কিন্তু খুব সাবধান, এই যেটা সবথেকে কিন্তু ছেলেমেয়েরা ভুল করে 10 দুগুণে 20 নাম্বার, এই যেটা মিস্টেক করলে কিন্তু অনেক আমাদের নাম্বার কি কমে যেতে পারে। ঠিক একইভাবে ভৌতবিজ্ঞানে কিন্তু থাকবে 5 দুগুণে কয় নাম্বার? 10 নাম্বার। তাহলে এখানে 10 দুগুণে বেস, এখানে 5 দুগুণে 10 এক্সট্রা নাম্বার কিন্তু হলো। বাকিগুলো কিন্তু সবগুলোই কিন্তু তোমাদের এমসিকিউ টাইপেরই কিন্তু থাকবে। তো দেখা যাক আমাদের টোটাল কোশ্চেন কত হচ্ছে। জীবন বিজ্ঞানের কোশ্চেন থাকবে 30 আর 10 হয়ে যাবে 40টা কোশ্চেন। নাম্বার থাকবে 50। কিভাবে? এখানে 30 এ 10 দুগুণে 20, 20 আর 30 হয়ে গেল কত? 50। একইভাবে থাকবে এখানে 15, 5 দুগুণে 10, 15 10 কত হয়ে যাবে? 25। কোশ্চেন থাকবে 20টা, একই সব থাকবে 15 15, 10 10 10 10 5 5। এটা আমাদের পরীক্ষার প্যাটার্নটা। কত মার্কের? টোটাল মার্ক হবে 115। এই 115 মধ্যে তোমাকে সিলেকশনে নাম্বারটা পাওয়া যাবে। যারা মোটামুটি এনএম পেতে চাও তারা কি 90, মেয়েরা কি বিশেষ করে 90 এর উপর স্কোর করতে হবে, তারপরে এনএম এর চান্স পাওয়া যাবে। আর জিএনএম মেয়েরা সাধারণত 70% করলেই চান্স করলে কিন্তু পাওয়া যাবে এই এনএম বা জিএনএম পরীক্ষা, কিন্তু আমরা পরীক্ষায় বা এই কিন্তু পাওয়া যাবে। তো দেখা যাক এই পরীক্ষার প্যাটার্নটা আমরা সিলেবাসটা বুঝলাম, এবার বুঝলাম সুন্দর করে কি টাইপের কোশ্চেন থাকবে। এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কিন্তু ফিকশনে শুরু করবে। 4টা অপশন থাকবে, একটা যে কোনো তোমাকে ক্লিক করতে হবে। টাইম বা সময় কত থাকবে? 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার মাধ্যম ভাষাটা কি হতে পারে? অনেক ছেলে বলছে স্যার ইংলিশ ভাষা পরীক্ষা হবে, কিন্তু না, এটা দুটো ভাষা হবে। একটা হবে ইংলিশ, একটা হবে বেঙ্গলি, অর্থাৎ কি বাংলা ভাষার মধ্যে কিন্তু পরীক্ষা বসতে পাবে। বাট কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, এই ইংলিশ আর রিজনিংটা কিন্তু থাকবে কি ভাষায়? ইংলিশ ভাষায় কিন্তু থাকবে। এই ছিল আমাদের পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস। কি টাইপের কোশ্চেন থাকবে, কোন ভাষায় পরীক্ষা হবে, এটসেট্রা। কত মার্কের পরীক্ষা হবে, কত পেলে আমি চান্স পাবো। তোমাকে থাকবে মেয়েরা, বিশেষ করে বলছি 115 মধ্যে তুমি 90 পেয়ে গেলে তুমি চান্স পেয়ে যাবে কিসে? এই এনএম কোর্সে। এনএম কোর্স কত বছরের? 2 বছরের কোর্স হচ্ছে, তারপরে কি করবে? তুমি জয়েনিং খাতা পেয়ে যাবে। তাহলে পরীক্ষার পাশের পদ্ধতি, কি করে তুমি পরীক্ষা পাস করবে আমরা বুঝলাম। তাহলে প্রথমে কত ডিগ্রি লাগবে, তারপর বুঝলাম পরীক্ষায় পাস করতে গেলে কি কি পড়াশোনা করতে হবে, এবং তোমার পরীক্ষা কি করে পাস করবো তার কিছু সিলেবাস দেবো। পরীক্ষার সিলেবাস, তোমাকে আগে পরীক্ষার সিলেবাসটা কিন্তু জানতে হবে। নেক্সট কিন্তু তোমাকে আগের বছর যে পরীক্ষাটা হয়েছিল তার প্রশ্ন তোমাকে কি করতে হবে? অনুশোচনা করতে হবে, দেখতে হবে। নেক্সট কিন্তু তোমাকে বেসিক কনসেপ্ট, অর্থাৎ কি প্রত্যেকটা বিষয়ে তোমাকে বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ধরে তোমাকে পড়াশোনা করতে হবে। আর কি সাথে তোমাকে টেক্সট বুক কি করতে হবে? স্টাডি করতে হবে। টেক্সট বুক বিশেষ করে 9 10 জীববিজ্ঞান ভৌতবিজ্ঞান বই তোমাকে করতে হবে, কমপ্লিট করতে হবে। আর কি টেক্সট বই কমপ্লিট, বেসিক কনসেপ্ট কমপ্লিট, কমপ্লিট। তোমাকে এমসিকিউ বিএসকিউ করতে হবে, তোমাকে প্র্যাকটিস চালাতে হবে, তারপর তুমি সাকসেস হতে পারবা। আগে পরীক্ষার সিলেবাস,
তারপরেই তোমাকে এই পড়াশোনা তৈরি করতে হবে। থ্যাংক ইউ।